নাকি মোটামুটি আপনারা অনেক কিছু জেনে গেছেন, কিন্তু সবটা ক্লিয়ার করে বলতে পারেনি সন্দীপ, যার জন্য আজকে আমাকে লাইভে আসতে হলো। আজকের যে জয়টা হয়েছে, আজকের জয়টা বেসিক্যালি হয়েছে এসডিও কোর্টে যে মামলাটা হয়েছিল, সে মামলাটা আমরা জয় পেয়েছি। এসডিও কোর্টে যে মামলাটা করেছিল, সেই মামলাটাতে আমরা জয় পেয়েছি, মানে সত্যি আমরা জিতে গেছি। কারা করেছিল? অপোনেন্ট পার্টি করেছিল। তো এসডিও কোর্টে কি মামলা হয়েছিল না, একটি মেয়ে, একটি অসহায় মেয়ে, সে তার শ্বশুরবাড়িতে প্রচন্ড অত্যাচারিত, মারধর খেয়েছে এবং তাকে পণ প্রথার জন্য প্রচন্ড পরিমাণে অত্যাচার করা হতো। দীর্ঘদিন ধরে তাকে টাকা পয়সা চাওয়া হতো এবং তার গায়ে হাত তোলা হতো, মারধর করা হতো। এবং সে এই মারধর অত্যাচার সহ্য করতে না পেরে সে তার শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে যায়, কিন্তু তার বাচ্চাটিকে আটকে রাখে। 17 তারিখ নাগাদ সে বাচ্চাটিকে আনতে গেলে তার বাচ্চাটিকে দেয় না, তাই অবিলম্বে, যেহেতু বাচ্চাটি 4 বছর বয়স, তাই অবিলম্বে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করে, বা আহ, কি বলবো, আহ, একটা যে কোনো একটা ওয়ারেন্ট ইস্যু করে আন্ডার সেকশন অফ 100-এ ইমিডিয়েটলি বাচ্চাটাকে খুঁজে বার করে আনার জন্য একটা ওয়ারেন্ট ইস্যু করা হোক। এবং তাহিরপুর থানা, অর্থাৎ তাহিরপুর থানা, যে থানাটা হচ্ছে সন্দীপের বাড়ির যে থানা, তাকেও পার্টি করা হয়, যে তাহিরপুর থানা কেউ তিনি কোনো কোঅপারেট করছে না বাচ্চা আনতে গেলে, সুতরাং তাকেও আদেশ করা হোক যাতে করে তিনিও আমাদের বাচ্চাটা খুঁজে দেন। এরকম একটি কেস এসডিও কোর্টে হয়েছিল। কেসটাতে কি কি ছিল, যে মা বাচ্চাটাকে ফিরে পেতে চায় এবং সেই বাচ্চাটিকে তাকে নিয়ে যেতে দেয়নি, তাকে আটকে রেখেছিল। এবং এই পরিবারটি ভীষণ ডেঞ্জারাস পরিবার এবং ভীষণ প্রভাবশালী পরিবার। আর এই প্রভাবশালী পরিবার থাকার জন্য বাচ্চাটির মা বাচ্চাটিকে আনতে যেতে পারছে না বা দেখতে যেতে পারছে না, তাই বাচ্চাটিকে যেভাবেই হোক না কেন আন্ডার সেকশন অফ 100-এ ওয়ারেন্ট ইস্যু করে তাহিরপুর থানাকে দিয়ে এবং হাসনাবাদ থানার দুটো থানাকে দিয়ে বাচ্চাটিকে রিকভারি করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হোক। এই ছিল মামলাটা। কিন্তু এই মামলাটা করেছিল কারা? এই মামলাটা করেছিল, যেহেতু কারো বাবা পুলিশে চাকরি করে, তো পুলিশের ক্ষমতার অপব্যবহার করার জন্য তাদের যে বিশাল ক্ষমতা, সেই ক্ষমতারই একটি অপব্যবহার এবং একটি মিথ্যা মামলা দিয়ে এই সন্দীপের পরিবারটাকে ওয়ারেন্ট ইস্যু করে সন্দীপের পরিবারটিতে বাচ্চাটিকে এসে নিয়ে যাওয়ার আদেশ এসডিও কোর্টে অনায়াসে করানো যেতে পারে এবং করানো যায়। আর সেই ক্ষমতাটা, বাহুবলটা, জোরটা, হিম্মতটা যাদের একটু বেশি থাকে, মোটামুটি এসডিও কোর্টগুলোতে এই অর্ডার করিয়ে নেওয়া যায়। তো আপনারা ভালো করেই জানেন কাদের বাহুবল থাকুক আর না থাকুক, পুলিশি বল অনেক বেশি আছে। তো তারা সেই পুলিশি বল দিয়ে একের পর এক, একবার হাইকোর্টে ম্যান্ডামাস করতে দৌড়াচ্ছিল, সেখানে নাকি সন্দীপের বাবা মা বাচ্চা চোর, সেখানে গিয়ে এক কথা বলছে। আর এই এসডিও কোর্টে এসে, যাতে করে হাইকোর্টের মামলাটা শুনতে শুনতে বহুদিন লেগে যাবে এবং পুলিশের কাছে বহু প্রমাণ আমরা পাঠিয়ে দিচ্ছিলাম, তাই ম্যান্ডামাসটাকে না করিয়ে যেটা অপশন নিল সেটা হচ্ছে এসডিও কোর্ট। আর এসডিও কোর্টের এসডিওর হাতে প্রচুর ক্ষমতা, প্রচুর ক্ষমতা দেওয়া আছে। যখন তখন অর্ডার বার করে ওদের বাড়িতে বাচ্চা বার করে নিয়ে যাওয়া যেত, অনায়াসে যেত। এবং এসডিও সাহেব এই অর্ডারটা করেও দিতে পারতেন, অনায়াসে করতেন। তার জন্য আমরা কি করেছিলাম, হাইকোর্ট করেছিলাম। কিন্তু হাইকোর্ট করার পরেও ঘন ঘন ডেট পড়ছিল। সন্দীপ বলল 2টো কি 3টে ডেট পড়েছে, না, এ মামলায় 12টা ডেট পড়েছে, 12 থেকে 13টা ডেট পড়েছে এবং ঘন ঘন ডেট পড়েছে। এসডিও সাহেব ঘন ঘন ডেট দেবার পর যখন আমরা হাইকোর্টের দ্বারস্থ হলাম, তখন ডেটটা একটু লম্বা হলেও ডেট কিন্তু আবার ঘন ঘন আসা শুরু হয়ে গেল। দেখুন, পুলিশ প্রশাসন সরকার পারে না, এরকম জিনিস নেই। এই পুলিশের প্রচুর পাওয়ার, আর এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাতে পুরো ডিস্ট্রিক্ট জাজের মতো পাওয়ার, প্যারালাল তারা অ্যাডমিনিস্ট্রেশন চালান।
তো তারা তাদের ক্ষমতা প্রচুর, সেই ক্ষমতা দিয়ে তারা বাচ্চাটাকে মোটামুটি নিয়ে যাবার যা যা চক্রান্ত চালাবার সেই চক্রান্তটা করেছিল। মামলাটা কিন্তু তারাই করেছিল। মামলাটা তারা করার পর তারা কিন্তু জানতো যে যদি আমরা চাইল্ড কাস্টাডির মামলা করি বা ভিজিটিং রাইটস এর মামলা করি, তাহলে কিন্তু এই ফোগলার গল্পগুলো উঠে আসবে। ফোগলার গল্পগুলো উঠে আসবে। আর ফোগলার গল্পগুলো উঠে এলেই এই যে চ্যাট থেকে শুরু করে আমরা যা যা জিনিস আছে, কল রেকর্ডিং, সমস্ত কিছু আমরা অলরেডি দিয়ে দিয়েছিলাম প্রশাসনের হাতে, যে আপনারা তদন্ত করে দেখতে পারেন, আমরা আপনাদেরকে সমস্ত প্রমাণ তুলে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। তো এবার বলবেন কি করে জয়টা পেলাম। একটা জিনিস লক্ষ্য করে দেখুন তো, একটা পরিবারে, হাই সোনাদীপ ভাই, কি এখানে সোনাদীপ, একটা জিনিসের চেঞ্জ আপনাদেরকে একটু লক্ষ্য করতে বলবো, সব এখনই বলবো না, শুধু এটা সবেমাত্র একটা ট্রেলার। এই কেসটা আজকে আমরা যে জয় পাবো এবং আমরা যে জিতে যাব, এটা কারা জেনে গেছিল আগে? কারা জেনে গেছিল আগে? তাই যারা জেনে গেছিল, যাদের ক্ষমতা অনেক অনেক বেশি, তারা ভেতরে ভেতরে সব খবর জেনে গেছিল, তাই তারা চুনকালি মাখার ভয়ে, চুনকালি মাখার ভয়ে আগে থেকেই পগার পার, তারা এটা জানতে পেরেছিল বলেই অনেকে আপনারা বলছিলেন ওই ছবি নিয়ে কি হবে, ছবি নিয়ে কি হবে, ছবি দেখিয়ে কি হবে, বা কেউ চ্যানেল ডিলিট করে চলে গেলেও যে জিনিসটা ঘটিয়ে দিয়ে গেছে তার পিছনে মেন কালপ্রিট যদি কেউ থাকে, দ্যাট ইজ ঘোড়া। সব শেষ করে দিয়েছে, আর আমরা ক্যাচ করে নিয়েছি, ক্যাচ, একদম সিক্সার, একদম সিক্সার পেয়ে গেছি আমরা। হ্যাঁ, ঘোড়া কি করলো? ঘোড়া কি করলো? ফোগলাকে সব সত্যি কথাগুলো, কি মিথ্যা কথাগুলো, ফোন কল রেকর্ডিং প্রমাণ করার থেকেও, এই যে আমার লাইভে বসে সে যে উগলে দিয়ে গেল, সেই উগলানোটা যে কতটা ভয়ঙ্কর, সেটা ঘোড়া 3 মিনিট থেকে এফআইআর খেয়ে বুঝতে পেরেছিল, তাই বারবার বলছিল ফোগলা এ কাজ করিস না, ফোগলা এ কাজ করিস না। কিন্তু ফোগলাকে আমার কাছে পাঠানোর মেন কাণ্ডারি এই ঘোড়া। তার কোথায় যে হিংসা হলো বাচ্চাটার মায়ের সাথে, আর কোথায় যে তার রাগ হলো বাচ্চাটার মায়ের সাথে, সেটা কিন্তু আমরা জানতাম, যে সে কিন্তু, মোদ্দা কথা হচ্ছে একজনের সাথে পুরো টাচে আছে, সেই টাচটা সে যে আমাদেরকে সামনে এনে দেবে, এবং সবকিছু জানার পরেও সে যখন আমার লাইভে বসলো
এবং একের পর এক কথা উগলে দিল। এটাই আমাদের কাছে সব থেকে বড় এভিডেন্স হিসাবে এই যে লাইভে বসে এত এত লোকের সামনে স্বীকার করলো, এটাই হয়ে গেল সন্দীপের পক্ষে বিরাট জয়। আর এই জয়টা যখনই আমরা পেয়ে গেছি, সুতরাং বসিরহাট জুরিসডিকশনে সমস্ত জজ সাহেব থেকে শুরু করে এসপি, ডিএম, বসিরহাট থানার বড়বাবু, কেউ বাকি নেই এটা জানতে যে একটি মেয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসে বাচ্চার জন্য লড়াই করছিল না। লড়াইটা ছিল কিসের? যে যেমন করেই হোক তাকে ডিভোর্স দিতে হবে সন্দীপকে। আর এই ডাইভোর্সটা যদি না দেয়, তার জন্য তার জন্য সন্দীপকে শেষ করে দেয়া হবে, তাকে হাজারটা কেস দেয়া হবে, তাকে এই করা হবে, তাকে ওই করা হবে করে প্রচুর প্রচুর ভয় দেখিয়ে এই সমস্ত মামলাগুলোর কথা শুনিয়ে বসিরহাট কোর্ট থেকে অপমান করে বার করে দেয়া হয়েছিল এবং দেখিয়ে দেয়া হয়েছিল নিজেদের পাওয়ার আর হিম্মতের জোর। যে বাবা যদি পুলিশের থাকে, একটা সিভিক পুলিশের কত ক্ষমতা, তারপর বাবা যদি একটা কনস্টেবলের চাকরি করে, ঠিক আছে, তো সেই কনস্টেবলের কতটা ক্ষমতা হতে পারে, সেই ক্ষমতাটা দেখিয়ে দেওয়ার জন্যই আজকে এই মামলাটা করা হয়েছিল। মামলাটা আমাদের কাছে এরকম, আমি মামলা প্রত্যেক দিনই কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে চারি জায়গায় জয় পেয়ে যাচ্ছি, এ নিয়ে আমার বলার কিছু নেই, আমি আমি কিছু বলবো না। কিন্তু আপনাদের চোখের সামনে আজকে একটা বড় রায়, এবং রায়ের কপিটা আমি পরে আপনাদেরকে এখানে দিয়ে দেব, যে মামলা শেষ এবং মামলাতে সন্দীপ জয় পেয়েছে। এসডিও সাহেব তিনি দেখেছেন, টোটাল ভিডিও দেখেছেন, লিঙ্ক দেখেছেন, এবং টোটাল হোগলার মুখ থেকে বলা বয়ান এবং সেখানে এসপি অফিসের সিসিটিভি ফুটেজ আমরা দাবি করে এই বিয়েটা যে ভ্যালিড বিয়ে এবং এই বিয়েটার যে সত্যতা আছে সেটা প্রমাণ করার জন্য আমরা এসডিও সাহেব থেকে শুরু করে প্রত্যেকের কাছে উইথ ভিডিওগ্রাফি এবং পেনড্রাইভ, ফটো, সমস্ত কিছু উইথ পিটিশন ফার্দার সাবমিশন দিয়েছিলাম। আর তাই এসডিও সাহেব যখন দেখতে পেলেন এটা একটা মিথ্যা মামলা, তাই তিনি আজকে মামলাটা ড্রপ আউট করে দিলেন, বললেন এই মামলা আর শোনার দরকার নেই। তাই বল্লে বল্লে সাবা সাবা, কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ গাইস। বিরাট বিরাট সত্যের জয় হয়েছে। এবং সন্দীপ এই মামলাটার জন্য হাইকোর্টের যে মামলাটা করেছিল সেই মামলাটার আর কোনো দরকার হলো না। সন্দীপের হাইকোর্টে মামলা কমপ্লিট হওয়ার আগেই আমরা এসডিও কোর্টে আজকে জয় পেয়ে গেলাম এবং দেখিয়ে দিলাম যে মিথ্যার পরিণতিটা এটাই হয়। মিথ্যা মামলা যেখানে যেখানে হয় সেখানে সেখানেই সঙ্গীতা চক্রবর্তী দৌড়ে যায় যে সেটা মিথ্যা না সত্যি, সেটা প্রমাণ করার দায়িত্ব একটা মানবাধিকার কর্মীর। আর এই কাজটা করাতে অনেকের কাছে আজকে এই বার্তা গেল যে মিথ্যা মামলা, ক্ষমতার অপব্যবহার, যত বড়ই রাজনৈতিক নেতা হোক না কেন, বকের মতো প্রশাসক দলের কর্মী হোক না কেন, ठेंगा फर्क पड़ता है संगीता चक्रवर्ती को, ठेंगा फर्क पड़ता है। बक, 3 cheers for संदीप मित्रा and किसानू मित्रा, हिप हिप हुर्रे। 3 cheers for, বলে বলে সবা সবা, লাইক তো बनता है বস, লাইক তো बनता है। আর এই মামলাটার যে জয়টা এলো, এই এই হ্যাঁ, সঞ্জয় বলেছিল বাচ্চা অন দা ওয়ে, বাচ্চা অন দা ওয়ে, মায়ের কাছে আসবে। ইয়েস। আর এই যে অর্ডারটা হলো, এই অর্ডারটার পর যদি কোনো কারণেও চাইল্ড কাস্টাডির মামলা হয় তাহলেও আমাদের পক্ষেই যাবে, সেটাও জানিয়ে রাখলাম।
তাই এখান থেকে অনেকে বিদায় নিচ্ছেন এবং অনেকের বাড়ির মন খারাপ হয়ে গেছে। কারণ কি? কারণ আরো একটা মামলা হতে চলেছে যে কিতনে আদমি থে সর্দার 16 থানা। সন্দীপকে জেল খাটানো, হ্যাঁ, সন্দীপকে জেল খাটানো। তাই তারা এখন কিসে ভুগছে, কিসে ভুগছে এবং কি করেছে তারা সব জেনে গেছে। বলছে 100 বার লাইক করতে পারলে 100টাই লাইক করে দিতাম, লাইক 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 চাই, লাইক চাই। ওই জন্যই তো রাজ্য ছাড়া। ইয়াস, তার কারণ তাদের কাছে অনেক আগে খবর চলে গেছে। যারা আপনাকে ভুল বুঝেছিল তারা এখন সবটাই বুঝতে পারছে। এক্স্যাক্টলি, এটাই তো হচ্ছে সত্যের সাথে, সত্যের পথে থেকে আইনি লড়াই দিয়ে বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যাওয়ার নাম মানব অধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী। আজ সন্দীপের যে জয়টা দেখতে পেলেন এবং এই যে আমাদের এসডিও কোর্ট যে রিপোর্টটা দিয়েছেন, সেই রিপোর্টটা যে কত বড় কাজে লাগবে ইন ফিউচার। কারণ আরো একটা এফআইআর হতে চলেছে, যে এফআইআরটাতে গামলা হামলার দাদা, মা, বাবা, হোগলার মা, বাবা, হোগলা সব ইনক্লুডেড। তাই ঘোড়ার বাড়িতে লেগে গেছে অশান্তি। ঘোড়া যে লোকের কাছে নিজে যে একটা আস্ত ক্রিমিনাল, ঘোড়া যে আস্ত ক্রিমিনাল, লোকের টাকা তুলে আজকে লোককে ভুল বোঝাতে বসিয়েছে ক্যামেরা অন করে। বাপের আর বরের কিচ্ছু আপনারা বুঝলেন না, শুধু ক্যামেরাতে দেখে গেলেন, ভিউজ দিয়ে দিলেন। ক্যামেরা খুলে, স্পাই ক্যামেরা খুলে, হ্যাঁ, আপনাদেরকে বোকা বানাচ্ছে আর আপনারা বোকা বনছেন। আর এই পরিবারটাকে, আরো একটা পরিবারকে, আমি যদি থাকতাম আশা করি মন্দিরা সোমনাথের জীবনে এইসব ঘটনাগুলো ঘটতো না। যেটা এই যে আরেকটি মেয়ের ক্ষেত্রে ঘটতে যাচ্ছিল গত কদিন আগে। কি নাম যেন মেয়েটির? হ্যাঁ, ঢাল হয়ে কিষাণুর পাশে ছিলাম শর্মিলা। ডিফারেন্স ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজ আমরা প্রমাণ করে দিলাম যে সন্দীপ সৎ পথেই ছিল। সন্দীপ যেভাবে বলেছি কাজ করতে সেভাবেই কাজ করেছে, কিন্তু কন্ট্রোভার্সি করতে বলিনি। ও যে এসে এসে, ওই এসে এসে একবার পর করে কি সব একে ওকে তাকে বলে দিয়ে চলে যাচ্ছে, এই সমস্ত কথাবার্তা আমার হয় না। আর এই এই সমস্ত কথাবার্তা বলার সময় ধৈর্য কোনোটাই আমার নেই। কিন্তু আজকে যেটা হলো সেটা হচ্ছে জনতা জনার্দনের ভালোবাসায়, লাভ ইউ দিদিভাই, আপনি ছিলেন বলে একটা পরিবার হায়রানির হাত থেকে রক্ষা পেল। এরপরে বিরাট ধামাকা আসতে চলেছে। যে পরিবারটা মিথ্যা মামলা দিয়ে সন্দীপের পরিবারটাকে জর্জরিত করেছে, সন্দীপদেরকে শেষ করার চক্রান্ত করেছে, আর একের পর এক মিথ্যা বলে ভিউজ কামিয়েছে, তারাও কিন্তু কারোর ক্যামেরাতে হাসি দেখতে পাবেন না। তাদের ওপরেও ইনভেস্টিগেশন হচ্ছে। অনেকে বলছিলেন না কি হচ্ছে, হচ্ছে আরো কিছু হচ্ছে। ধামাকা, বিরাট ধামাকা আসবে। একজনকে পাঠিয়ে দিলে কি আর বাকিটা শেষ হবে? হবে না। তার কারণ এইখানে বিরাট ক্ষতি করে দিয়েছে ঘোড়া। ঘোড়া এমন ক্ষতি করে দিয়েছে না, সব শেষ করে দিল। এই মেয়েটা পুরো পরিবারটাকে শেষ করে দিল, পুরো পরিবারটাকে জলে ফেলে দিল, একদম পুরো জলে। আজকে দেখুন তো কি অবস্থা। হ্যাঁ, সিম ডিম রিম চুনাকেও এখন সন্দীপ দাকে নিয়ে ভিডিও করতে বসে জুটিয়ে আসবেন সবাই। কেউ করে করতে বসলে জুতিয়ে আসবেন সবাই। ও ও দেখো, কেউ কন্টেন্ট নিয়ে আমার বলার কিছু নেই। সেদিন সন্দীপ আপনি বলেছিলেন টিন নাকি বাচ্চা নেবে না বলে দিয়েছে। টিনও বলে কিছু চাই না, তাহলে টিন বাচ্চা নেবে না।
দেখতে এসে গেছে, ভার্ডিক্ট এসে গেছে, তার আগেই তারা জানতে পেরে গেছিল আমরা মামলা হেরে গেছি। তাই তারা, আমরা যেদিনই আপনাদেরকে বলছিলাম এসে, তার আগেই তারা জেনে গেছে। কারণ এটা পুলিশ প্রশাসনের সর্বোচ্চ লেভেল থেকে সমস্ত বিষয়গুলো প্রত্যেকের নজরে নিয়ে চলে আসা হয়েছে, এবং তারা জানতে পারে, তাদেরকে ইনভেস্টিগেশনের জন্য ডেকেছে। তারা ইনভেস্টিগেশনে যখন গেছে, কোনো উত্তর সেভাবে দিতে পারেনি, কারণ আমাদের কাছে যে প্রমাণগুলো চলে এসেছিল, এই প্রমাণটাই যথেষ্ট ছিল। আজকে আপনাদেরকে এইটাই বলার জন্য এসছি যে আপনি আপনার চ্যানেল খুলে যা যা করছেন, যা যা বলছেন, সব এভিডেন্সিয়াল প্রুফ হিসাবে কোর্টের সামনে প্রেজেন্ট করা হয়, কোর্টের সামনে রাখা হয়। তাই আপনি যেটা বলছেন, আপনি যেটা করছেন, সেই ভার্ডিক্ট অনুযায়ী, কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী এখন আপনি যাই করবেন কেন, যাই করবেন কেন, সম্পূর্ণটা কোর্ট কিন্তু মনিটাইজ করবে, এবং মনিটাইজ করার পর সেখান থেকে জিস্ট বার করবে, এবং জিস্ট বার করার পর অ্যাকশন নেবে। সেম জিনিস আমি ফোগলাকে বসিয়ে বার করে নিয়েছি, যে যে জিনিসগুলো নেবার ছিল নিয়ে নিয়েছি। এই যে লাভ লাভ উইথ লাভ লিখছে ইলেকট্রনিক্স এভিডেন্স, এখন ফরেনসিক সায়েন্সে বেস্ট একটা জায়গা জুড়ে আছে। তাই আমাদের পশ্চিমবঙ্গে একটা ফরেনসিক ল্যাব খুলে দিয়ে গেলেন অমিত শাহ, ফরেনসিক ল্যাবে। এরপর আপনারা যদি বলেন আমি বলিনি, আমি তোকে কখন বলেছি? আমি তো বলিনি ভাই, আমার মুখ থেকে তোকে বেরোয়নি ভাই। আমি তো খুব নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটর, আজকে এটা বলি, কালকে ওটা বলি, পরশু সেটা বলি, আমার কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। আমি কালকে এ দলে, পরশু ও দলে, তারপরের দিন আরেক দলে। কাঁচকলা ঘোড়ার ডিম, সন্দীপ জয় পেয়ে গেছে। আর এই কেসের আর কিচ্ছু নেই, আমার যা যা নেবার ছিল আমার এই কেসে নেওয়া হয়ে গেছে। আর যারা এসে বলে দিয়ে গেছে যে বিয়ে করেছি, কবে করেছি, সব থেকে বড় কথা হচ্ছে এসপি অফিসকে যুক্ত করে দিয়ে কাজের কাজটা করে দিয়ে গেছে না আমার। হ্যাঁ, আমার আমার যা নেবার এখান থেকে নিয়ে, সেই ভিডিও অডিও উইথ পেন ড্রাইভ সন্দীপ সমস্ত জায়গায় এবং আমার তরফ থেকে সমস্ত জায়গায় প্রমাণ হিসাবে পাঠানোর পর এই মামলাটার আর কিচ্ছু বেঁচে থাকে না। এবার সব শেষ, সন্দীপের একটার পর একটা জয় আসা। ডাইভোর্স এত তাড়াতাড়ি? ও বাবা, গয়নার কেসটা করা আছে না? গয়নার কেসটা আছে না, তাহিরপুর থানায় জিডি করা আছে না? তাহিরপুর থানায় গয়না ফেরত না দিলে কোনো ডাইভোর্স হবে না, গয়না দেবে তারপর। আর তার থেকে বড় কথা হচ্ছে, এই যে জেল খাটিয়েছে, এই যে সব থেকে আরো শুনবেন, অবাক শুনবেন, আপনারা কি করেন, আপনাদের নামে কেস হলে সঙ্গে সঙ্গে বেল নিতে যান তো? বেল নিতে যান? হ্যাঁ কি না বলুন? বেল নিতে চলে যান আপনারা? শুনলে অবাক হবেন, সন্দীপের মা, বাবা এবং সন্দীপ, এরা তিনজনে এসডিও কোর্টে বেল নেয়নি। দাঁড়ান, আমি বেল নিতে দিইনি। দেখুন, সন্দীপ বাবু, ঠিক আছে, তিনজনকেই বেল নিতে দিইনি। তার মানে এটা যে মিথ্যা মামলা আমি প্রমাণ করে দেব, এটা যে আমি প্রমাণ করে দেব, সেটা আমি জানতাম। যার জন্যই সন্দীপ বারবার বলছিল দিদি একটা বেলটা নিয়ে নিলে হলে ভালো হতো না। আমার বেল নিবি মানে? তুই কি অন্যায় করেছিস নাকি? তুই কি বউকে এইভাবে মারধর করেছিস নাকি? গয়নাগাটি চুরি করেছিস? তোর গয়নাগাটি চলে গেছে, তোর বাচ্চা তাকে ফেলে দিয়ে গেছে, এদিকে কোর্টে গিয়ে বলছে যে না আমি বাচ্চা, আমার বাচ্চাটাকে কেড়ে নিয়েছে এবং এরা বাচ্চা পাচারকারী। হ্যাঁ, আবার তুই তোকে স্বামী বলে তোর কাছ থেকে ডাইভোর্স চাইছে, এদিকে সে আরেকটা বিয়ে করে বসে আছে। এগুলো তো হতে পারে না একসঙ্গে সবগুলো। তাই এই মামলার আর আমাকে বেশি জিজ্ঞাসা করলে একটাই শুধু উত্তর পাবেন, এরপরে পাল্টা 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 একের পর এক স্টার্ট হো গিয়া হ্যায়। তাই অনেকে কাঁদছে, দুঃখ পাচ্ছে, বড় বড় ডায়লগ মেরেছিল যারা, বড় বড় ডায়লগ দিয়েছিল। হ্যাঁ, ভেকু ভেকু, আমি নাকি ভেকু। শুনবেন, মনে পড়ছে আপনাদের একটা মেয়েকে বসিয়ে দেওয়া হয়েছিল না বলতে, আর এক মাতাল মদ খেয়ে রাত্রেবেলায় আমাকে এন্তার গাল দিচ্ছিল। মনে পড়ছে আপনাদের, আমাকে নাকি ভেকু বলতে বসেছিল এই সন্দীপের বউ। অবশ্য সন্দীপের এখন অনেক কিছু করার বাকি আছে। এই শিক্ষা যদি একবার মেয়েদেরকে দিতে পারি,
তাহলে বাকি মেয়েগুলো শিখবে। হ্যাঁ, ভেকুর মুখোশটা কোথায় এখন? এখন ভেকুর মুখোশটা দেখতে পাচ্ছিস? পালিয়ে গেলে হবে? যেখানেই যাও না কেন, নন বেলেবেল ওয়ারেন্ট ইস্যু করে কোথাও আপ টু সুপ্রিম কোর্ট অব্দি বেল পাবে না, এটুকু গ্যারেন্টি। গ্যারেন্টি পুরো পরিবারটা, ঠিক আছে? পুরো পরিবারটা কি হতে চলেছে আপনারা আগে আগে দেখুন। কারণ অন্যায় যে করে আর তাকে যারা সাপোর্ট করে, বাচ্চা নেওয়ার কেস ছিল এটা। বাচ্চা নেওয়ার কেস হলে চাইল্ড কাস্টাডির মামলা হতো, বাচ্চা নেওয়ার কেস ছিল না। এটা বেপথে চোরাই গলিপথ অবলম্বন করে ক্ষমতার অপব্যবহার করে সন্দীপদেরকে দমিয়ে বাচ্চাটাকে নিয়ে যাবার চক্রান্ত ছিল। এটা কোনো রকম ভাবে বাচ্চা নিয়ে যাওয়ার কেস ছিল না। তাই এই মুখোশধারী এই মানুষটার কি ক্ষমতা সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আজ এইটুকু বলার জন্যই আমার লাইভে আসা। এবং বলে বলে সাবা সাবা সন্দীপের একটা জয় যেমন এসে গেছে, পরপর সবগুলোতে এবার 498টা চ্যালেঞ্জ একের পর এক কি কি হতে চলেছে। যারা করেছেন এই যে বিপদগামী করেছেন, মিথ্যা দিয়ে ঢেকেছেন, মিথ্যা কথা প্রচার করেছেন। রূপালী চক্রবর্তী, থ্যাংক ইউ। ম্যাডাম, মানহানির মামলাতে কিছু হয় না সোনা। এটা ছিল ক্ষমতার লড়াই। ক্ষমতা, কার কত ক্ষমতা, কার কত পাওয়ার, কার কত দম, ঠিক আছে? এইটা ছিল সেই লড়াই। হিপ হিপ হুড়ে, হিপ হিপ হুড়ে। আজ যে ভার্ডিকটা এসছে, বর্ণালী জানা, যে ভার্ডিকটা এসছে সেই ভার্ডিকটা পরবর্তী দিনে সমস্ত মামলাগুলোতে কাজে দেবে। সত্যের জয় হলো, এবং সত্যের জয় হওয়াতে আজকে যেভাবেই হোক না কেন, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সন্দীপকে হারানো গেল না। আর সন্দীপ হারলে আপনারা সবাই যারা সন্দীপকে ভালোবাসতেন, কিষাণুকে ভালোবাসতেন, তারা কিন্তু আজকে হেরে যেতেন। তো সেই দিন যেদিন আমি এসছিলাম, কৃষাণুর জন্য এসছিলাম, কিষাণুর জয় পাওয়াতে পাওয়াতে কোথাও না কোথাও সন্দীপও দিশেহারা ছিল। সন্দীপও সঠিক রাস্তায় ছিল না, তাকেও সঠিক রাস্তা দেখানো, তার পরিবারটাও যাতে করে সঠিক রাস্তা পায় সেই কাজটা করানোই আমার কাজ ছিল। আর আমি এই ওয়াইটিতে বসেই করেছি।